2 মে 2011 ওসামা বিন লাদেনকে তার ঘরের ভেতর ঢুকে হত্যা করার পর ইউএস নেভি সিল তার ডেড বডিকে মাত্র 12 ঘন্টার মধ্যে আরাবিয়ান সাগরের মাঝে নিয়ে গিয়ে একটা ভারী বক্সের মধ্যে রেখে সমুদ্রে ফেলে দেয়। পরিবারের 52 জন ভাই বোনের মধ্যে 17 নম্বর ওসামা বিন লাদেন আসলে ছিল একজন সৌদি আরবের কোটিপতি ধার্মিক বাপের সন্তান। তারপরও আমেরিকা তার ডেড বডিকে কারোর হাতে না দিয়ে মানব সভ্যতা থেকে অনেক দূরে নিয়ে গিয়ে সমুদ্রের 1000 ফুট নিচে দাফন করে দেয়। এখন প্রশ্ন হলো তারা কেন এইভাবে তাকে দফন করলো, কি ছিল এর পেছনের কারণ? আসুন জানার চেষ্টা করি আজ এই ভিডিওতে। United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. ওসামা বিন লাদেনকে সমুদ্রের মাঝে দাফন করার মূল 3টি কারণ রয়েছে। আসলে লাদেন তার জন্মভূমি সৌদি আরবেই ব্যান ছিল, মানে তার ডেড বডির জন্য সেখানে কোনো জায়গা ছিল না। এখন প্রশ্ন হলো ওসামা তো সৌদির বিখ্যাত বিজনেস টাইকুন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেনের ঘরে জন্ম নিয়েছিল, রাইট? তো তাকে ব্যান কেন করা হয়েছিল? আসলে লাদেনের ফ্যামিলি এতটাই ধনী ছিল, যখন সৌদির বাদশার রাজপাস খালি ছিল তখন লাদেনের ফ্যামিলি অসংখ্য গভর্নমেন্ট অফিসারদের তার নিজের পকেট থেকে 6 মাসের স্যালারি পে করেছিল। মানে তার বাবার সাথে সৌদি সরকারের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। এখন প্রশ্ন হলো এত ভালো সম্পর্ক থাকার পরও তাকে ব্যান কেন করা হয়েছিল? আসলে এর পেছনের কারণ হলো সাদ্দাম হোসেন তেলের লোভে 1990 সালে কুয়েত আক্রমণ করে আর তার সাম্রাজ্যকে গালফের কিছু তেল সমৃদ্ধির দেশগুলির দিকে বিস্তার করতে শুরু করে। ইনফ্যাক্ট কুয়েতের পর সাদ্দামের টার্গেট ছিল সৌদি আরব, আর সৌদি আরব একটি অয়েল রিচ কান্ট্রি। আর এই কারণে লাদেনের জন্মভূমি সৌদি আরব আর বিশেষ করে মক্কা মদিনাকে রক্ষা করতে ওসামা সৌদির বাদশাকে একটি চিঠি পাঠায় আর তার সৈনিকদের সাদ্দামের বিরুদ্ধে লড়াই করতে পারমিশন চায়। এখন প্রশ্ন হলো লাদেনের কাছে এত যোদ্ধা আসলো কিভাবে? আসলে ওসামা যখন যোদ্ধা ইউনিভার্সিটি থেকে যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছিল, সে সময় মুসলিম ব্রাদারহুড নামের একটি অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশনের কিছু মেম্বারদের সাথে সম্পর্ক তৈরি করে। আর তার মায়ের মতে এরাই ওসামার ব্রেন ওয়াশ করে একজন কঠোর মুসলিম বানিয়ে দেয়। আর ঠিক এই সময় ইউএসএসআর একটা মুসলিম দেশ মানে আফগানিস্তানের উপর আক্রমণ করে। যেহেতু আফগানিস্তান একটা মুসলিম দেশ, তাই তার চরমপন্থা আরো গাঢ় হতে থাকে। সে গোপনে আফগানিস্তান যেত আর সেখানকার মুসলিমদের সাহায্য করত। আর তার পুরাতন কানেকশনের সাহায্যে আফগানিস্তানের এক্সট্রিমিস্ট গ্রুপদের সাথেও কানেকশন তৈরি করে আর এইসব গ্রুপদের সাথে মিলিত হয়ে নিজের দেশ থেকে মানে সৌদি আরব থেকেও ভলেন্টিয়ার সৈন্যদের সামিল করত। তবে এদের ট্রেনিং অন্য একটি অর্গানাইজেশন করত। ওসামা শুধুমাত্র টাকা যোগান দিত, কারণ তার টাকার কোনো অভাব ছিল না। তবে যখন ওসামা সাদ্দামের বিরুদ্ধে লড়াইয়ের পারমিশন চায়, তখন সৌদির কিং জানায় যে অলরেডি তাদের সাহায্যের জন্য আমেরিকা হাত মিলিয়ে দিয়েছে। আর এখান থেকেই শুরু হয়ে যায় ওসামা ভার্সেস আমেরিকা, কারণ সে চায় না যে কোনোভাবে সৌদি আরবে পশ্চিমী দেশের প্রভাব পড়ুক। তাদের দেশে কেবল পবিত্র ইসলামের নীতির প্রচলন থাকবে। তাই এখান থেকে ওসামা আমেরিকাকে দুশমনের চোখে দেখা শুরু করে। সে আমেরিকার সঙ্গে সৌদি আরবের যে কোনো চুক্তিতেই নিন্দা করা শুরু করে দেয়। এই কারণে সৌদি আরব তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এদিকে লাদেন সুদানেও একটি ট্রেনিং ক্যাম্প খোলে আর তার ডাকে 4000-এরও বেশি কঠোর মুসলিম সৌদি আরব ছেড়ে আফগানিস্তান আর সুদানের ট্রেনিং ক্যাম্পে ভর্তি হওয়া শুরু করে। আর এই কারণে সৌদির বাদশা দেশদ্রোহী তকমা দিয়ে তার নাগরিকত্ব বাতিল করে দেয় আর তার ট্রাভেলের উপরেও ব্যান লাগিয়ে দেয়। তবে সে সোজা তার দেশ ত্যাগ করে আফগানিস্তানে আশ্রয় নেয় আর এরপর থেকে তার জন্মভূমি সৌদি আরবে ফিরে আসার চেষ্টাও করেনি। তবে ব্যান থাকা সত্ত্বেও আমেরিকা ওসামার ডেড বডিকে সৌদি আরবকে অফার করেছিল, কিন্তু সৌদি আরব সরাসরি না বলে দেয়। আর এরপরের দেশ ছিল পাকিস্তান, যেখানে লাদেন নিজেকে আত্মগোপন করে রেখেছিল। We think that there had to be some sort of support network for bin Laden inside of Pakistan. কিন্তু আমেরিকা পাকিস্তানকে লাদেনের ডেড বডি দিতে অনিচ্ছা প্রকাশ করে। কারণ জানতে ভিডিওটি আগে দেখুন। निकालने के लिए ठीक है, हम मुजाहिदीन लाए पूरी दुनिया से, हमने तालिबान को ट्रेन किया, उन्हें वेपन्स दिए, उनको अंदर भेजा। वो हमारे हीरो थे। ठीक है, ये जो है हीरो है हमारा जी, ठीक है, 80s का हीरो है, बिल्कुल। ओसामा बिन लादेन हमारा हीरो था। পাকিস্তানি বড় বড় লিডাররা ওসামা বিন লাদেনকে একজন হিরো অথবা একজন শহীদ ঘোষণা করতে শুরু করে আর এটাই ছিল তাকে সমুদ্র দাফন করার রিজন নাম্বার 2। কারণ পাকিস্তানকে ডেড বডি হ্যান্ডওভার করার অর্থ ওসামার মৃত্যুদেহ একটি তীর্থস্থানে পরিণত হবে। আর আমেরিকান নজরে এই সময় সে একজন টপ জঙ্গি নেতা ছিল। তারা কখনোই চায়নি ওসামার কবর পবিত্র স্মৃতিচিহ্নে রূপান্তরিত হোক, কারণ তারা এর আগে সাদ্দাম হোসেনের বডির সাথে একই ভুলটা করেছিল। 9/11 অ্যাটাকের পর ইউএস সাদ্দামের উপর টেরোরিস্টদের কেমিক্যাল আর বায়োলজিক্যাল অস্ত্র সাপ্লাইয়ের আরোপ লাগায়। সাদ্দাম হোসেন এই অস্ত্রের সাহায্যে তার দেশে গণহত্যা শুরু করেছিল। তখনকার সময় সাদ্দামকে গ্রেপ্তার করাই ছিল আমেরিকার মূল মিশন। এই কারণে আমেরিকা এয়ারক্রাফট অ্যাটাক লঞ্চ করে সাদ্দামকে গ্রেপ্তার করে। এরপর ইরাকের নতুন সরকার সাদ্দামের উপর কোর্ট কেস শুরু করে দেয়। 2006 সালে তার ফাঁসির রায় ঘোষণা করা হয় আর আমেরিকা থেকে ফাঁসি দেওয়ার জন্য নিজের দেশ থেকে সোজা ইরাকে নিয়ে চলে যায়। ফাঁসির পর তার মৃত্যুদেহকে ইসলামিক রীতিনীতি মেনে তার জন্মভূমি তিকরিতে দাফন করা হয়। কিন্তু এই সময়ে তিকরিতে 4 দিনের কারফিউ চলছিল, কিন্তু তারপরও লাখো জনগণ রাস্তায় নেমে সাপোর্ট করে তার প্রতিবাদ করা শুরু করে। আর এরপর সাদ্দাম হোসেনের কবরস্থান ইরাকি কঠোর মুসলিমদের কাছে তীর্থস্থানে পরিণত হয়।
আর শুধু সাদ্দামই নয়, স্ট্যালিন একজন সোভিয়েত ইউনিয়নের সার্বভৌম স্বৈরাচারী শাসন ছিল। তার 30 বছর রাজত্বে প্রায় 9 মিলিয়ন জনগণকে হত্যা করে। কিন্তু তারপর 1953 সালে যখন তার মৃত্যু হয়, লাখো জনগণ তার অন্তিম সংস্কারে জমায়েত হয়। লাখো মানুষের চোখের জল আর তাকে এক ঝলক দেখার জন্য প্রায় 1000-এরও বেশি মানুষ পদদলিত হয়ে মারা যান। তাকে দেশে মহান লিডারের মর্যাদা দিয়ে লেনিনের পাশে একটি ট্রান্সপারেন্ট কফিনের ভিতর দাফন করা হয়। আর আমেরিকা ওসামার বডির সাথে এমন সেম জিনিস হতে দিতে কখনোই চায়নি, না হলে মরার পরও সে টেরোরিজমের সব থেকে মোটিভেটিং সিম্বল হয়ে থেকে যেত। সুতরাং ইতিহাসের কথা চিন্তা করে আমেরিকা ওসামা বিন লাদেনকে সমুদ্রে সমাহিত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন লাদেনের মৃতদেহকে জ্বালানো হলো না? তাহলে তো তার কোনো চিহ্নটুকুও খুঁজে পাওয়া যেত না। আসলে ইসলামের শবদাহ করা নিষিদ্ধ রয়েছে, আর ওসামা বিন লাদেন একজন ধর্মপ্রাণী মুসলিম, যদিও আমেরিকার বড় শত্রু। তারপরেও ওসামার ধর্মবিশ্বাসের উপর শ্রদ্ধা রেখে তাকে জ্বালানোর প্ল্যান ক্যান্সেল করা হয়। তাছাড়া তাকে যদি শবদাহ করা হয়, তার সাপোর্টাররা উত্তেজিত হতে পারত, উল্টে আরো প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে পারত। এই কারণে সমুদ্র দাফন তাদের কাছে ছিল বেস্ট অপশন। ইসলামের বিধিনিয়ম অনুযায়ী মৃতকে দাফন করার 4টে মেন স্টেপ রয়েছে। সর্বপ্রথম বডিকে গোসল দেওয়া, তারপর সাদা কাফনে মোড়া, তারপর জানাজার নামাজ পড়া, আর তারপরে দাফন করা। আর মৃত ব্যক্তির মাথা যেন মক্কার দিকে প্লেস থাকে। কিন্তু যদি কোনো মুসলিম মেরিটেবল করার সময় মারা যায় আর 24 ঘন্টার মধ্যে তাকে ভূমিতে আনা অসম্ভব হয়, তাহলে সমুদ্রে দাফন করা যেতে পারে উপরের 3টে স্টেপকে অনুসরণ করে। আর ইসলামের বিধি নিয়ম মাথায় রেখে আমেরিকা ওসামার লাশকে আহমেদাবাদ থেকে আফগানিস্তানে নিয়ে যায় সিএনএলএফ আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। এরপর আফগানিস্তান থেকে সোজা ইউএস এয়ারক্রাফট ডেকের উপর নিয়ে আসা হয়, তার বডিকে আবার একবার ভেরিফাই করা হয়। ইসলামের বিধি নিয়ম অনুযায়ী সর্বপ্রথম তার বডিকে গোসল দিয়ে সাদা কাপড়ে ভরা হয়। এরপর একজন আমেরিকান মিলিটারি ওসামার জন্য জানাজা পড়ে, আর একজন ট্রান্সলেটর আরবিতে ট্রান্সলেট করে দেয়। এরপর তার মৃতদেহকে একটি বক্সের মধ্যে চেন দিয়ে বেঁধে সমুদ্রের অতল তলে ডুবিয়ে দেওয়া হয়। আর এইভাবে ওসামার দেহ চিরজীবনের জন্য দুনিয়ার নজর থেকে গায়েব হয়ে যায়। লাদেনের মৃত্যুর এত বছর পরও সব থেকে বেশি যে বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে তা হলো, কেন আমেরিকা লাদেনের মৃতদেহের কোনো ছবি প্রকাশ করেনি। এই প্রশ্নের কয়েকটি যুক্তিসম্মত উত্তর রয়েছে। সর্বপ্রথম, লাদেনের চোখে গুলি মারায় পুরোপুরি মুখ বিকৃত হয়ে যায়, আর বিকৃত ছবি বহু আগে থেকে প্রকাশ করা এক প্রকার অলিখিত নিষিদ্ধ রয়েছে। দ্বিতীয়ত, এমন একটি ছবি ছড়ালে বিশেষভাবে সমালোচনারও সৃষ্টি হতে পারে। আবার এটাও হতে পারে লাদেনকে খোঁজা আমেরিকার কাছে একটি বাড়তি ঝামেলা আর ফালতু অর্থের ব্যয়। এই কারণে আমেরিকা একটি ফলস ঘটনা সাজিয়ে ফালতু মাথা ব্যথা থেকে বেরিয়ে আসে। তবে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ ভিডিও এই পর্যন্ত, তবে এমন ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।